3টা বছর আমি জমার নামাজ পড়তে পারি নাই। জমার নামাজ কি আমি জানতামই না, কারণ 3 বছর তো পড়তে পারি নাই। জালেমরা আমারে 24 ঘন্টা একটা ফাঁসির সেলের ভেতরে, কন্ডেম সেলে তালা লাগিয়ে রাখতো। আমার সাথে কেউ যেন কথা না বলেন, সিসি ক্যামেরা দিয়ে রাখতো, আলাদা 2 জন কারারক্ষী দিয়ে রাখতো, আমার দিকে কেউ যেন না তাকায়। যে মুক্ত হয়ে এখন এসেছি, কোনোদিন তো ভাবি না যে আবার বাইরে যেতে পারবো। আল্লাহ যখন মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছে, বারবার আল্লাহর কাছে বলছে আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আর আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আগামীতে আমি আবার আসলে কথা বলবো, আমি আর পারছি না। কালকে পাবনা দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান আছে, অনেক দূর যাওয়া লাগবে। সকালে মহিলা মাহফিল আছে পাবনা দারুল আমান ট্রাস্টে। এই আয়াতে লক্ষ লক্ষ কথা আছে। আগামীতে আবার যদি এই যে ফরিদগঞ্জে একটা মাহফিল নিয়েছি, ওই যে কি যেন নাম ওনার, নোয়াপাড়া নাকি, আগামী বছর জামিল ভাই নাকি আছে না, জামিল ভাই, ওনাদের এলাকায় আমি এখনো কথা দেয়নি, আসবো ইনশাল্লাহ। ওইটা আমার মনে হয় আশা লাগবে, ওখানে আসলে কথা বলবো। আমি এশার পরে, আগামীতে মাহফিল নিলে সব এশার পরে, এশার পরে উঠে পড়বো, যতক্ষণ চালানো যায় না।